আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো 12টা বাজার সাথে সাথেই গেমে চলে আসছে জুন মাসের বুয়া পাস এন্ড প্রাইম সিস্টেম, যেটার ব্যাপারে আমার গতকালের ভিডিওতে ইনফরমেশন দিয়েছিলাম। তো প্রাইম সিস্টেমটা কি রকম আর আমাকে এখানে লেভেল 8 দেখাচ্ছে, এটার কারণটা আপনাদের বলি। তো ফ্রি ফায়ার ফার্স্ট মান্থে ওইসব প্লেয়ারদেরকেই 8 লেভেল পর্যন্ত প্রাইম ব্যাজেসটা দিচ্ছে, যারা ফ্রি ফায়ারের 8 বছরে 2 লাখ ডায়মন্ড অন্তত টপ আপ করেছে। আমি যেহেতু এতদিনে ওই পরিমাণে টপ আপ করছি, এজন্য আমার লেভেল 8 আনলক হয়ে গেছে। আর লেভেল 8 এটা আমার যে প্রত্যেক মাসে থাকবে এমনটা না, আপনাদের রুলসটা বাংলায় দেখায়। এখানে যদি আপনারা দেখেন 5 নাম্বার রুলসে লেখা আছে, একবার প্রাইম প্লেয়ার হলে বর্তমান প্রাইম লেভেল ধরে রাখতে প্রতি মাসে যে কোনো পরিমাণ পয়েন্ট অর্জন করতে হবে। আর 1 পয়েন্ট সমান 1 ডায়মন্ড, এটা তো ভালো করেই জানেন। 6 নাম্বার রুলসে লেখা আছে, যদি পুরো মাসে একটিও পয়েন্ট না পাও তাহলে পুরো মাসের প্রথম দিন সকাল 4টায় তুমি 1 লেভেলের নিচে নেমে যাবে, তবে তুমি কখনোই 1 লেভেলের নিচে নামবে না। তো লেভেল 8 আনলক করার জন্য যেহেতু 2 লাখ পয়েন্ট লাগবে, দ্যাটস মিন প্রত্যেক মাসে আপনাদের 2 লাখ ডায়মন্ড করে টপ আপ করতে হবে। গাইজ, রাত দিন 24 ঘন্টা এআই এর মাধ্যমে টপ আপ বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারতেছেন। আর এখান থেকে শুধু টপ আপ না, মান্থলি উইকলি ইভো পাস এন্ড ইন্দোনেশিয়ান সার্ভারেরও টপ আপ নিতে পারতেছেন। আর এখান থেকে কিভাবে টপ আপ করবেন এটার ভিডিও ওয়েবসাইটেই দেওয়া আছে। সো টপ আপ বাজার ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে দেওয়া থাকবে, তাহলে আপনার প্রাইম লেভেল 1 হয়ে যাবে। আবার যখন আপনারা টপ আপ করবেন, আপনার পয়েন্ট অনুযায়ী আপনার লেভেল বাড়তে থাকবে। এরপর 7 নাম্বার রুলসে লেখা আছে, যদি তোমার প্রাইম লেভেল কমে যায় তাহলে যে কোনো পরিমাণ পয়েন্ট অর্জনের মাধ্যমে তুমি তা আগের সর্বোচ্চ লেভেলে ফিরিয়ে নিতে পারবে। ওই যে যেমনটা বললাম, টপ আপ করার পর আবারও আপনার প্রাইম লেভেল আগের মতন হয়ে যাবে। তো আশা করি আপনারা রুলসটা বুঝতে পারছেন। ফার্স্ট মান্থে দিছে দেখে ভেবেন না প্রত্যেক মাসেই দিবে, হয়তো ট্রায়ালিংয়ের জন্য দিছে, যাতে করে আপনারা বুঝতে পারেন এই ফিচারটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন। তো অনেকগুলো ফিচার দিছে, যেমন প্রোফাইলে আসার পর দেখতেই পারতেছেন কীরকম ইন্টারফেস হয়ে গেছে। আমার তো ফিচারটা ভালো লাগছে। আর স্টোরটা যদি চেক করি, তো এখানে প্রাইম স্টোর দিয়েছে, যেখানে রেয়ার আইটেম দেওয়া হয়েছে। আমার 3টা আইটেমই ওন্ড আছে। তো আপনারা একটু কমেন্টে জানায়েন তো আপনাদেরও সেম আইটেম দিছে কিনা, নাকি আলাদা আলাদা আইটেম দিছে। আর উপরে যদি খেয়াল করেন 29 দিন পর প্রাইম স্টোরের আইটেম চেঞ্জ হবে। আর এখানে কিছু নেই, যা যা ছিল আর কি। তো যাই হোক, এখানে আমি লাকরেল সেকশনে আসার পর দেখলাম যে তেমন কিছু নাই, মানে নিউ কোনো ইভেন্ট অ্যাক্সেস করতে দেয়নি, হয়তো দিবে কিছুদিন পর থেকে দিবে। তো ওটা অ্যাক্সেস করে দেখবো নি নতুন কী কী ইভেন্ট আসে গেমে। আর ওই যে ফেডেড হুইল ইভেন্টের কথা বললাম, ওটা হয়তো 4 তারিখের আগেই আমি অ্যাক্সেস করতে পারবো, যেহেতু আমার লেভেল 8 আনলক আছে। তো যাদের লেভেল 7 আনলক আছে তারাও নতুন ইভেন্টটা আগে ভাগেই অ্যাক্সেস করতে পারবে। তো আমি ডিরেক্ট বুয়া পাস সেকশন থেকেই বুয়া পাসটা পারচেস করবো, যেহেতু 50% ডিসকাউন্ট দিয়েছে। ওইখান থেকে পারচেস করার কী দরকার, তাই না? যাদের বেশি কুরকুরি তারা ওইখান থেকে পারচেস করবে। তো আমার 30টা বুয়া পাস আনলক আছে। তো আমি এখানে বুয়া পাস সেকশনে চলে আসছি, আর আমার 50 লেভেল পর্যন্ত আনলক হয়ে গেছে। তো আমি লেভেল কিনবো, 50 লেভেল কিনবো। তো এখানে কই গেল রে, এই যে। তো এখান থেকে 599 ডায়মন্ড দিয়ে আমি 50 লেভেল বাই করব। এখানে ক্লেম করে ওপেন করে দিলাম। তো আমার 100 লেভেল কমপ্লিট হয়ে গেছে বান্ডেল পর্যন্ত। তো আমি আরও 50 লেভেল কিনবো, যেহেতু ডিসকাউন্ট দিয়ে পারচেস করা যায়, এখান থেকে 2বার কেনা যায়। তো আরও 50 লেভেল আমি পারচেস করে নিলাম। তো 50টা বিপি ক্রিয়েট বক্স এখানে আমি পেয়ে গেছি, 51টা। তো এবার আমি বান্ডেলটা কি দেখা যাবে কীরকম, না বান্ডেল তো ক্লেমই হয়ে গেছে। তো যাই হোক, আমি ক্লেম অলে ক্লিক করে দিব, দেখি আলট্রা রেয়ার ড্রপসে কী পাই। ও, একটা সার্ফবোর্ডের স্কিন দিছে। আমি ভাবছিলাম বান্ডেল দেবে, বাট সার্ফবোর্ডের স্কিন দিছে, তাও তো দিছে। আর এখানে কি কি দিছে দেখি, কিছুই দেয়নি, ওই বুয়া পাসের আইটেমই এগুলাই দিছে আর কি, তেমন কিছু পাইনি। ইলাইট পাসের কিছুই দেয়নি, ওই খালি সার্ফবোর্ডের স্কিনটাই দিছে। যাই হোক, এগুলো পরে দেখা যাবে। এখন আপনাদের বান্ডেলগুলো পরে দেখাই, মানে লবিতে পরে দেখাই। এই বুয়া পাসের বান্ডেল প্লাস আইটেমগুলো ভালোই আছে, আমি তো বলবো নিয়ে নেন। তো এখানে ক্যারেক্টার চেঞ্জ করে আমি বান্ডেলটা পরাবো। কই গেল এই বার্থডে কেক, এটা কবে দিছে হয়তো। তো বান্ডেলটা দেখতেই পারতেছেন কীরকম দেখতে, কিন্তু ভালোই লাগতেছে। টি শার্টটা অতটাও ভালো না। যাই হোক, বান্ডেলটা লবিতে কীরকম দেখতেই পারতেছেন। তো ইমোটটা ইকুইপ করা হয়নি, তো ইমোটটা ইকুইপ করি আগে। তো ইমোট সেকশনে চলে যাব। আর ইমোটটা কই, এই যে ইমোটটাও মারাত্মক আছে, আমার কাছে ইমোটটা জোস লাগছে। তো এখানে আমি ইকুইপ করে নিলাম। আর কি কি পাইছি দেখি তো, আর কোনো ইমোট পাইছি হয়তো, এখানে দেখাচ্ছে না আগে। ওই যে প্রাইম সিস্টেমের ইমোটটা পাইলাম, ওইটা কই,
ওইটা যাই হোক ওটা পরে দেখবো নি। এরপর ব্যাকপ্যাকের স্ক্রিনে এইটা পাইছি। ব্যাকপ্যাকের স্ক্রিন আমার হাইড করা আছে, গেমে শো করে না, লবিতে শো করে। আর লুটবক্সের স্ক্রিনটা আমি ইউজ করব। লুটবক্সের স্ক্রিনটা আমার কাছে ভালো লাগছে। সার্ফবোর্ডের স্ক্রিনটাও জোস আছে, এই যে এটাও এখন থেকে ইউজ করব। আর ভেহিকেলের স্ক্রিন পাইছি মেবি, ওইটা কই, এখানে তো নাই। যে ভেহিকেল, এই যে মনস্টার ট্রাকের স্ক্রিন পাইছি, আমি তো এটা ইউজ করব। আর ব্যানার অবতারে এই যে এটা পাইছি। প্রাইম অবতারটা কি নিয়ে নেবে মাস শেষে, এটাই তো বুঝতেছি না। এইগুলা কি নিয়ে নেবে, এখানে কোনো লিমিটেশন নাই, মানে লেখা থাকে না 29 দিন, এরকম কোনো লিমিটেশন নাই। আমার যতটুকু মনে হচ্ছে আইটেমগুলো হয়তো অ্যাকাউন্টে থাকবে, বাট প্রাইম লেভেল কমে আসবে, এমনটাই হবে দেখেন। এখন নেক্সট মান্থে বলা যাবে, এমনটাও নাও হতে পারে। আমি যেটা ভাবতেছি ওইটাও হতে পারে, এখন ওটা পরে দেখা যাবে। আর ফিমেল বান্ডেলটা দেখাই, এরপরে বলতেছি আর কি। ফিমেল বান্ডেলটা কই গেল রে, এই হচ্ছে ফিমেল বান্ডেল, যেটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, বাট ইমোটটা আমার কাছে মারাত্মক লাগছে। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, প্রাইম সিস্টেমের ব্যাপারে। তো ফার্স্ট মান্থে আপনাদের এতদিন ডায়মন্ড টপ আপের হিসাব করে প্রাইম ব্যাচটা দেওয়া হয়েছে, বাট নেক্সট মান্থ থেকে আপনাদের নতুন করে টপ আপ করতে হবে, এরপরে আপনারা প্রাইম ব্যাচটা পাবেন। তো ফার্স্ট মান্থে এনজয় করেন, এতগুলো ফিচার এত কিছু এগুলো এনজয় করেন। নেক্সট মান্থ থেকে আবারও 1 লেভেলই হয়ে যাবে। যারা বেশি বেশি টপ আপ করবে তাদের হয়তো আবারও 8 লেভেল আনলক হয়ে যাবে। বাকি নর্মাল প্লেয়ারদের 5, 6, 4, 3 এরকম করে লেভেল থাকবে। আমার লেভেল হাইস্ট 5 থেকে 6 পর্যন্ত থাকবে, এর উপরে ওঠা অসম্ভব, আমি এত পরিমাণে টপ আপ করিও না। প্রতি মাসে যে পরিমাণে ইভেন্ট আসে, সবগুলো ইভেন্ট আনলক করার জন্য হাইস্ট 30 থেকে 40,000 ডায়মন্ড লাগে, এর বেশি লাগেই না। আমি নিজে স্পিন করি, আনলক করি, আমি জানি এক্সট্রা ডায়মন্ড থাকলে আমি ওই যে ইভোগান ম্যাক্স করি, এগুলাই করি, তাও অত ডায়মন্ড আমার লাগে না প্রত্যেক মাসে। গ্যারানার উচিত ছিল 1 লাখ ডায়মন্ড পর্যন্ত দেওয়া, এটা একটু বেশি বেশি করছে। এত পরিমাণে ইভেন্টই দেয় না, তার থেকে বেশি টপ আপই করবে মানুষ, এটা কেমন হলো? এটা তাদের জন্য যারা ব্যাজেস কিনে, মানে লোকেশ গেমার বা যারা আছে বাংলাদেশে কিছু কিছু প্লেয়ার আছে যারা ব্যাজেস কিনে, তাদের জন্য। তো যাই হোক, প্রাইম স্টোর থেকে কিছু কিনে দেখাতে পারলাম না, বাট বুয়া পাসটা আনলক করে দেখাইছি, যেটা আর কি ভিডিওর মেইন টপিক আর কি। প্রাইম সিস্টেম মানে আলাদা ইনফরমেশন ছিল। প্রাইম সিস্টেমের ব্যাপারে আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, এন্ড পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশন করে দিয়েন। তোমাদের দেখা হবে নেক্সট কোনো আনলক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।